কাউকে কখনো অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। তাহলে দু চোখের জল ছাড়া কিন্তু আর কিছুই পাবেন না। সময় যখন খারাপ থাকে রাতের ঘুমটাও কিন্তু দেখবেন পর হয়ে যায়। যে হাসে সে কিন্তু গোপনে অনেকটাই বেশি কাঁদে। সেই কিন্তু বেশি নিজেকে খুশি দেখায় যে নীরবে একা থাকে। যে বলে সুখের কোনো অভাব নেই, সত্যি কথা বলতে তার জীবনে কষ্ট ছাড়া কিন্তু খোঁজ নিয়ে দেখবেন আর কিছুই নেই। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব কিন্তু বোঝানো যায়। তাই চুপ থাকার চেষ্টা করুন। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। এই 10টি কারণের জন্য কিন্তু মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কোন 10টি কারণের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় এখন তাহলে শুনুন। ১ নাম্বার হচ্ছে মিথ্যে বলা। মিথ্যে কিন্তু ধীরে ধীরে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। তাই কখনো নিজের প্রিয় মানুষটিকে মিথ্যে বলবেন না। ২ হচ্ছে অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলতে শিখুন। ৩ হচ্ছে দোষারোপ করা। কোনো বিষয়ে সামান্য কিছু না জেনেও আপনার প্রিয় মানুষটিকে কখনো দোষারোপ করবেন না। তাকে একটু বুঝিয়ে বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ৪ হচ্ছে সব বিষয়ে নাক গলানো। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিন্তু নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে। তাই কখনো কারো ব্যাপারে অতিরিক্ত নাক গলানো কিন্তু আমাদের উচিত নয়। তাই সবাইকে নিজের মতো করে থাকতে দিন। অযথা সবার বিষয়ে নাক গলাবেন না। ৫ হচ্ছে সময় কম দেওয়া। সময় না দেওয়ার ফলেও কিন্তু অনেক মধুর সম্পর্ক দেখবেন নষ্ট হয়ে যায়। তাই প্রিয়জনকে সময় দেওয়ার চেষ্টা করুন। ৬ হচ্ছে মতের মিল না থাকা। মতের মিল না থাকলে কোনো বিষয়ে যদি মতের মিল না থাকে তাহলে ওই বিষয় নিয়ে তর্ক না করে বরং ধৈর্য সহকারে আলোচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন। দেখবেন সবটা ঠিক হয়ে গেছে এবং সম্পর্ক অনেকটা মধুর হবে। ৭ হচ্ছে অহংকার বা ইগো থাকা। কখনো নিজের যোগ্যতা বা অবস্থান নিয়ে অহংকার করবেন না। এতেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। ৮ হচ্ছে সন্দেহ করা। কোনো বিষয়ে সন্দেহ না করে বরং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করুন। এতে কিন্তু বরং ভালো হবে। ৯ হচ্ছে রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ভোরবেলা উঠে মেডিটেশন করুন। দেখবেন অনেকটা রাগ কমে গেছে। ১০ হচ্ছে প্রশংসা না করা। প্রশংসায় কিন্তু ভালোবাসা বৃদ্ধি হয়। তাই সম্পর্ক মজবুত রাখতে একটু আধটু নিজের প্রিয়জনকে তার ব্যাপারে একটু হলেও প্রশংসা করুন। দেখবেন সে অনেকটা খুশি হবে আর সম্পর্কটাও অনেকটা ভালো থাকবে। ৩টি জিনিস কখনোই কিন্তু ভাঙা উচিত নয়। ১ হচ্ছে প্রতিশ্রুতি, ২ হচ্ছে কারো হৃদয় আর ৩ বিশ্বাস। এই ৩টি জিনিস কখনোই কিন্তু ভাঙা উচিত নয়। তাই না? একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কিন্তু কেউ কখনোই ভালোবাসেনি। এটা কিন্তু একসময় উপলব্ধি করতে পারবেন। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কিন্তু দেখবেন কারণ হয় না। সৎ মানুষ কখনো ঠকবাজ হয় না আর ঠকবাজরা কখনোই কিন্তু সৎ হয় না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই কিন্তু অনেকটা সুন্দর। জীবনের সব জায়গায় টাকা কিন্তু কাজে আসে না। কিছু জায়গায় মানুষের সহযোগিতা কিন্তু আমাদের অনেকটা প্রয়োজন। যত দিন যাচ্ছে দেখবেন মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে, একা থাকতে শুরু করেছে এবং একা থাকতেই মানুষ এখন দেখবেন অনেকে বেশি পছন্দ করে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কিন্তু কোনো দরকার নেই। শুধু একটু উচিত কথা বলে দেখুন, মানুষের চোখে এমনিতেই অনেকটা খারাপ হয়ে যাবেন। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য কথা বলতে থাকুন। দেখবেন সম্পর্ক এমনিতেই অনেকটা কমে গেছে এবং বন্ধু সংখ্যাও অনেকটা কমে গেছে। ভালোবাসার মধ্যে যদি মান অভিমান না থাকে তাহলে ভালোবাসার কিন্তু স্বাদ পাওয়া যায় না।
যে ভালোবাসায় মান এবং অভিমান মিশে আছে সেই ভালোবাসায় কিন্তু অনেকটা মধুর সম্পর্কও আছে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা সেটা কিন্তু কখনোই কেনা যায় না, তাই না? জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন? না, টাকার প্রয়োজন আছে, কিন্তু অনেক বেশি টাকা না। অনেক বেশি টাকা থাকলেও অনেক সময় দেখবেন ভালো থাকা যায় না। টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কিন্তু কেনা যায় না। সুখটা নিজের মন থেকে উপলব্ধি করতে হয়। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর কিন্তু দেখবেন টাকার দরকার নেই। মানুষ যখন তার প্রয়োজনের থেকে বেশি কিছু আশা করে, তখনই কিন্তু মানুষ অসুখী হয়। তাই জীবনে প্রয়োজনের থেকে বেশি কিছু আশা কখনোই করবেন না, তাহলেই অনেক ভালো থাকবেন। জীবনে টাকার দরকার খুব বেশি। টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম শ্বাস-প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া এখন প্রিয়জনেরও কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সবাইকে খুশি করতে গিয়ে দেখবেন টাকা করতে করতে অনেক মানুষ নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে। টাকা দরকার আছে, এটা যেমন ঠিক, তেমন এর সীমাবদ্ধতাও কিন্তু একটা আছে। সীমিত টাকার মধ্যেও কিন্তু অনেকটা ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে। তাই জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। দেখবেন অনেক সমস্যার থেকে সমাধান পেয়ে গেছেন। অহংকার একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে মানুষের কিন্তু পতনের ন্যূনতম কারণ। ধৈর্য এমন একটা গাছ যার গায়ে অনেক কাঁটা আছে, কিন্তু এর ফল অত্যন্ত কিন্তু মিষ্টি। তাই ধৈর্য ধরুন। যে কোনো কাজে কিন্তু ধৈর্য ধারণ করাটা আমাদের প্রত্যেকেরই উচিত। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই দেখবেন জেতে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থে নয়, কর্মেই কিন্তু হবে। তাই মন পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। কিছু মানুষকে দেখবেন ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে যাদের সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই নেই। ভালোবেসে ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে হয়। ভালোবাসা শুধু পাওয়াতে থাকে না, ভালোবাসা দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা সুখ পাওয়া যায়। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করবেন না, বরং ফুলের চাষ করুন। দেখবেন প্রজাপতি এমনিতেই আপনার কাছে চলে আসবে। অল্প দিনের যত্ন নেওয়ার নাম হচ্ছে প্রেম, আর সারা জীবনের যত্ন নেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। তাই বলবো বন্ধুরা, নিজের আপন মানুষটিকে, নিজের প্রিয় মানুষটিকে যত্নে রাখুন, তাকে ভালোবাসায় ভরিয়ে রাখুন। দেখবেন সে অনেকটা খুশি থাকবে, আর সে যদি খুশিতে থাকে, আপনিও অনেকটা ভালো থাকতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।